বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো বাংলাদেশের সহ পৃথিবীর যে যেখানে থেকে আইসিটি ক্লাস দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও আইসিটি তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গতদিনের যারা আজকে এই ক্লাসে প্রথম তাদের সুবিধার জন্য বলছি, এই চ্যাপ্টারের প্রশ্ন ছিল তিনটা। 1 নম্বরে কিছু ডেফিনিশন, 2 নম্বরে কিছু গাণিতিক সমস্যা এবং তার সমাধান। তো এটার বলেছিলাম আমাদের যেই বইগুলো আছে বাজারে, বোর্ড বই থেকে সকল বইগুলো মোটামুটি অনেক রকমের তুমি অঙ্ক পাবা। বলছিলাম যে 30 থেকে 35টা আলাদা আলাদা অঙ্ক। সেখানে আমি 5টা অঙ্কের মধ্যে সম্পূর্ণ সবগুলো অঙ্ক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। এবং লাস্টে যে প্রশ্ন, কোড কি বর্ণনা করো। গতদিন আমরা কিছু ডেফিনিশন এবং গাণিতিক সমস্যার টাইপ 1টা করেছিলাম। আজকে গত ক্লাসে যারা করনি তাদের সুবিধার্থে টাইপ 1টা আরেকবার রিভাইজ করছি একটা ছোট অঙ্ক দিয়ে। টাইপ 1-এর প্যাটার্নটা ছিল এরকম যে আমাদের এই পাশে হোয়াট 10 ইকুয়াল হোয়াট n, এরকম প্যাটার্ন ছিল। গতদিন এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, হোয়াটের জায়গায় n এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যেমন 2 3 4 5 ডট 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 60 ডট 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 যে কোনো কিছু হতে পারে। গতদিন আমরা 2 করেছিলাম, আজকে এই 16টা করতে যাচ্ছি। তাহলে আমরা একটা অঙ্কটা উঠাই। গতদিন যে অঙ্কটা উঠাইছিলাম সেই ভ্যালুটাই নিলাম 30.30, এই পাশে 10 ইকুয়াল উপর 16। একটু এখানে বলতে চাচ্ছি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে 10টা কিন্তু সবসময় বাম দিকে থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখানে 10টা সবসময় বাম দিকে থাকবে, আর ডান দিকে অন্য যে কোনো সংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ এখানে 16 লিখেছি, 2 3 4 5 6 7 8 যে কোনো একটা সংখ্যা কিন্তু ডান দিকে থাকবে। রুলসটা এটাই। যদি 10 বাম দিকে থাকে, এই 10টা যদি আমাদের বাম দিকে থাকে, বড় করে লিখলাম 10টা যদি বাম দিকে থাকে, ডান দিকে যেই বেসটাই থাকবে 2 3 4 5 7 8 যে কোনো একটা ফ্র্যাকশনাল বেস, সেটা দিয়ে আমাদের দশমিকের আগে ভাগ করতে হবে, দশমিকের পরে গুণ করতে হবে। তাহলে আমাদের দশমিকের আগে এই অঙ্কটাকে আমরা এইভাবে প্যাটার্ন নিলাম। এটা দশমিকের আগে, এখানে 30, এইটা বাম দিকে 10 ইকুয়াল ওভার, এখানে হচ্ছে 16, এখানে 0.30 10 ইকুয়াল ওভার, ডান দিকে 16। বাম দিকে দেখো, এখানে জানি 30, আর এখানে কি দিয়ে ভাগ করব? 10 দিয়ে না 16 দিয়ে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা কথা বলার আছে, এখানে হচ্ছে 10-এর কোনো ব্যবহার নেই, সেটা বাম দিকে থাকুক ডান দিকে থাকুক পাওয়ার হিসেবে থাকুক, যেভাবেই থাকুক না কেন। তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নাই যে এখানে 10 বামে আছে, এখানে 16 ডান দিকে আছে, আমি 10 নিয়ে কাজ করব না 16 নিয়ে কাজ করব। যেহেতু 10-এর কোনো ব্যবহারই নাই, সুতরাং তুমি নিশ্চিন্তে 16 নিয়ে কাজ করবা। তাহলে 16, আমরা যারা ভাগ ভুলে গেছি তাদের জন্য আমি এখানে রাগ করছি যে 16 দিয়ে আমি 30কে ভাগ করব 1, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 14। তো আমি জানি এখানে হবে অ্যান্সার, এখানে অ্যান্সার, আর এখানে টান দিয়ে 14। কিন্তু হেক্সাডেসিমালে কি 14 আছে? না। আমরা হেক্সাডেসিমালের নাম্বার কি জানি? 0 থেকে 9 পর্যন্ত, A B C D E F. A stands for 10, B 11, C 12, 13, 14 and 15। এটা আমরা হেক্সাডেসিমালের টোটাল বেস সম্পর্কে জানি। এখানে 16টা ডিজিট আছে, তাই এর বেস হচ্ছে 16। 0 থেকে 9 পর্যন্ত 10টা, 11 12 13 14 15 16 বাজে। সো এখানে আমরা এই 14 না লিখে আমরা এটার ইন্টার রিলেটেড ভ্যালুটা লিখব ই।
অনুরূপভাবে আবারও এখানে 16 দিয়ে ভাগ করব। এখানে যারা বুঝতেছো না তাদের জন্য বলেছিলাম এখানে ফ্র্যাকশনাল সিচুয়েশনকে অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। তাহলে এখানে ফ্র্যাকশন আসবে, সো এখান থেকে আমাদের শেষ। অর্থাৎ এখানে যদি ফ্র্যাকশন আসে তাহলে ফর্মুলার শূন্য হবে। মজা করার জন্য না, আমি বোঝার সুবিধার জন্য এখানে একটা ইমো ব্যবহার করলাম, যে এখানে ইন্ড, তোমরা আবার ইমো লিখো না, এখানে শূন্য হবে। টান দিয়ে এখানে যে ডিজিটটা হবে সেটাই এখানে বসবে। এখানে যদি 1 থাকে 1, 5 থাকে 5, 6 থাকে 6, রেজাল্ট হবে ডাউন টু আপ। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1E। এখানে আমি বেসটা লিখে দিলাম 16। আমার মনে হয় তোমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পেরেছো। এখানে যদি 16 না থেকে 5 থাকতো তাহলে ঠিক 5 দিয়ে ভাগ। এখানে যদি 3 থাকতো 3 দিয়ে ভাগ। 7 থাকলে 7 দিয়ে ভাগ। অর্থাৎ বইয়ে যে গতানুগতিক পদ্ধতিটা আছে 2, 8, 16, শুধু যে এইগুলি দিয়েই ভাগ হবে এরকম কিন্তু না। এটা ন্যাচারাল নাম্বার যে কোনো ভ্যালুকে রিসিভ করে, শুধু পজিটিভ ভ্যালুগুলি আমরা কাজ করবো, নেগেটিভের জন্য একটু ভিন্ন ট্রানজিশন। দশমিকের পরে আমাদের এটা কিভাবে কাজ হবে, এটা হচ্ছে ভগ্নাংশ, আর এই পাশে হচ্ছে পূর্ণমান। যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের জন্য আছো, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন, এটা হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। এখানে 0.30 আছে। 0.30 কে আমি এখানে কি দিয়ে আমি গুণ করব, এটা 10 দিয়ে না 16 দিয়ে? আগেই বললাম 10-এর কোনো ব্যবহার নাই, তাহলে এখানে আমাদের 16 দিয়ে এটাকে আমাদের গুণ করতে হচ্ছে। তাহলে তুমি যদি 16 দিয়ে গুণ করো, এমনি ম্যানুয়ালও গুণ করতে পারো, তাহলে 3 16 48। যারা এখানে আমি রাফ করছি, যারা গুণ ভুলে গেছো তাদের জন্য 0.30 16, তাহলে কত হবে? আমি এটা উপরে দিই, এটা নিচে নিয়ে আসি। 0 0 ক্রস 3 6 18, 8 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, 480। 1 2 দুইটা পদ দশমিক, 1 2, তাহলে 4.80। তুমি ক্যালকুলেটারেও করতে পারো, ক্যালকুলেটারে করলে দেখবো যে 4.8 আসতেছে। দশমিক, আমরা জানি পয়েন্টের পরে দশমিকগুলো অ্যাকসেপ্টেবল না, তাহলে আমাদের 4.8। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন, দশমিকের পরে ফ্র্যাকশন। এই যে দশমিকের পরে ফ্র্যাকশন ভ্যালু, তাহলে আমাদের এই পূর্ণ সংখ্যার ঘরে পূর্ণ সংখ্যার মান, আর ফ্র্যাকশনের ঘরে ফ্র্যাকশন ভ্যালু। আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমরা আবার এই 16 দিয়ে এটা কন্টিনিউ করব। একইভাবে আবারও তুমি 16 দিয়ে ওই আমাদের হচ্ছে 0.8 কে গুণ করব। তাহলে হচ্ছে 16 দিয়ে যদি 0.8 কে গুণ করো, যদি ক্যালকুলেটারে করো, কত আসে? এই যে আমি তোমাকে ক্যালকুলেটারে দেখাচ্ছি, দেখো, মনে হয় দেখতে পাচ্ছ, একটু অস্পষ্ট, তবে আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এখানে কত আছে? 0.8 ইন্টু 16, এই যে 0.8 ইন্টু 16, এটা মাইনাস উঠছে, 0.8 ইন্টু 16, এই যে 0.8 ইন্টু 16 কত আসে দেখো? 0.8 ইন্টু 16 কত আসে? 12.8। তাহলে এটাকে যদি 12.8 হয়, তাহলে তুমি কিভাবে এটাকে লিখবা? আমাদের রেজাল্ট আসলো যে এটারে আমি আবার দেখাচ্ছি, 0.8 আর হচ্ছে 16, আমাদের আসছে হচ্ছে 12.8। তাহলে এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশন। তাহলে আমি কি 12 লিখতে পারবো? আমি কি এই যে এটা কি 12 আছে ভ্যালুটা? না, নাই। এখানে এই যে 12 স্ট্যান্ডস ফর সি, যেমন আগে লিখেছিলাম 14 স্ট্যান্ডস ফর ই, তাহলে এখানে আমাদের লিখতে হবে সি।
0.8। এটাই বারবার রিপিট করতে হবে। তো আমি আরেকবার রিপিট করছি। এটাকে আবারও 16 দিয়ে গুণ করো, একই আসবে 0.8 আর 16, 12.8। তাহলে 12 না লিখে আমরা সি লিখব এবং এখানে আমরা 0.8 লিখব। অবশ্যই যারা ভালো স্টুডেন্ট তাদের নোট করাটা ভালো, যদিও এখানে করা আছে, পরীক্ষার হলে লিখে দিবা, যেহেতু এখানে কি সি ইকুয়াল 12, এ একটা ভ্যালু পেয়েছো আর উপরে পেয়েছো ই ইকুয়াল 14, এই যেটা এইটা এখানে কাজে লাগিয়েছো। অবশ্যই তুমি যেহেতু বলে এই জিনিসটা এখানে উল্লেখ করে দিবা, এটা সবার উপরে ছিল। এবং অবশ্যই একটা কোটেশন মার্ক ব্যবহার করবা, এটা আমি বোঝার জন্য ব্যবহার করেছি, এটা না, এটা না। এক্সাক্ট অঙ্কটা এরকম হবে। তাহলে আমি এটা ডাউন টু আপ এভাবে দেখাতে পারি। রেজাল্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু পয়েন্ট হবে, এখানে কিন্তু পয়েন্ট হবে। আমি যে জিনিসটা বারবার ভুল করো সেই জিনিসটা কিন্তু এমফেসিস করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমি কিন্তু এখানে বলছি পয়েন্ট হবে। দীর্ঘদিনের খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি, এটা তোমরা ভুল করো। তাহলে এটা 4 সি সি, এখানে কিন্তু একটা ডট ডট হতো, আমি এটা একটু নিচে লিখি, যেহেতু এখানে যদি 0 0 না আসে, এখানে যদি 0 0 না আসে, তখন এটা আমাদের ডট ডট হবে। ডট ডটের ব্যাপার বোঝার দরকার নাই, এখানে 0 0 না আসলে ওটা কি ধরনের ভগ্নাংশ হবে, সেটা মূলদ হবে না অসীম হবে না সসীম হবে, এগুলি ভাবারই দরকার নাই। যদি এখানে পয়েন্ট কয়েকবার করার পর 0 0 না আসে, তুমি ডট ডট দিয়ে যাবা, মানে এটা অসীম সসীম বা যে কোনো একটা কিছু ভগ্নাংশ হবে। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত হচ্ছে 0.4 সি সি, অবশ্যই তুমি ডট ডট দিবা এবং এখানে আমাদের বেস কিন্তু 16। তাহলে টোটাল রেজাল্টটা একসাথে লিখে দিয়ে ভালো হয়, যে এখানে আমাদের টোটাল রেজাল্ট কি পাইলাম, যে অতএব 1E.4 সি সি ডট 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 16, এটাই আমাদের অ্যান্সার। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও, তোমরা সুন্দর করে একটা স্ক্রিনশট নিতে পারো। এই একটা অঙ্ক করলেই মোটামুটি সবগুলো কভার। যদিও আমি গতদিন আমি করিয়েছি তোমাদের এই অঙ্কটা। এখানে যদি 16 না আসে, যদি 3 আসে 3 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, এখানে যদি 5 আসে 5 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, খুব সহজ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যেতে পারি, চলো আমরা পরবর্তী অঙ্কে যাই।